এই বছর পুরোটা ডিসেম্বর মাস চলে গিয়েছে, আমরা কোথাও বেড়াতে যেতে পারিনি। তো অবশেষে 31শে ডিসেম্বর চলে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পুরোটা ডিসেম্বর মাস আমাদের বাসার মধ্যে কেটে গিয়েছে। তো অবশেষে 31শে ডিসেম্বর সবাই মিলে পিকনিকে চলে যাচ্ছি পালকিচর। আর পালকিচর যাওয়ার পথেই কিন্তু টানেলটা পড়ে, টানেলের ভিতর দিয়ে কিন্তু আমরা পালকিচর যাচ্ছি। আর টানেল দিয়ে যাওয়ার কারণে কিন্তু খুব কম সময়ে আমরা পালকিচর পৌঁছে গিয়েছি, মাত্র 1 ঘন্টা লেগেছে। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি পালকিচর। আর এখন বিচের দিকে যাচ্ছি। প্রথমেই আমরা বিচে যাব না, এক পাশে বসে সকালের নাস্তাটা সেরে ফেলবো, যেহেতু আমরা একদম ভোরে ভোরে বাসা থেকে বের হয়েছিলাম। আর গাড়ির মধ্যে আমাদেরকে সকালের নাস্তাটা কিন্তু দেওয়া হয়েছিল, তবে আমরা গাড়ির মধ্যে খাইনি। সেই নাস্তাটাই এখন এক পাশে বসে সবার আগে নাস্তাটা শেষ করে নিয়েছি, তারপর চলে আসলাম বিচে। আর বিচে এসেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের লাফালাফি, হুড়াহুড়ি, দুষ্টুমি। তো বাচ্চারা কিন্তু নিজেদের মতো করে দুষ্টুমি করছে। আর বাচ্চাদেরকে বলা হয়েছিল তোমাদের যা যা করতে ইচ্ছে করে তোমরা করো, যেহেতু তোমাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসা হয়েছে। তবে আমরা বড়রা কিন্তু পানির মধ্যে নামিয়েও নি কিংবা ভিজিয়েও নি, নেমেছিলাম হয়তোবা একটু করে, যেহেতু মনকে কোনো রকমই মানাতে পারছিলাম না। মন তো আসলে যতই বড় হই না কেন, ওই ছোটবেলার অভ্যাসগুলোর থেকে যাই, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো অবশেষে একটু করে হলো পানির মধ্যে নেমে গিয়েছিলাম, প্যান্ট ট্যান্ট পুরাই ভিজে গিয়েছিল। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে এখন উপরের দিকে উঠে যাব। আর আমরা পানিতে নেমেছিলাম 10টায়, আর পানির থেকে বাচ্চারা উঠেছিল সেই 1টায়, দুপুর 1টা বাজে। পানির থেকে বাচ্চাদেরকে ওঠানো হয়েছিল। আর আমার ছোট ছেলে তো পুরাই শেষ, সে যা ইচ্ছা তা করেছে। পানির মধ্যে শোয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজই সে করেছে, অলরেডি ভিজে পুরো তেনা তেনা হয়ে গিয়েছে। তো যাই হোক, দুপুরে খাবার দাবার শেষ করে তারপর এখন চলে যাচ্ছি লুসাই পার্ক দেখার জন্য। আর পালকিচরের মধ্যে কিন্তু সবচাইতে সুন্দর আর মুগ্ধ করার জায়গা হচ্ছে লুসাই পার্কটা। আর যেহেতু এখন দুপুর 2টা বাজতেছিল, এই বালিগুলো প্রচুর পরিমাণে গরম ছিল। তো যাই হোক, চলে আসলাম এখন লুসাই পার্ক। আর লুসাই পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পুকুরটা কত বেশি সুন্দর লাগছে। আর তার পাশে ছিল খেজুর গাছ, সেগুলো আরো বেশি সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে এই লুসাই পার্কের। আর পালকিচরের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্কটার মধ্যে, এখানে কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ট্যাঙ্কও আছে, দেখতেই পাচ্ছেন এই পুকুরের পাশে। এই পুকুরটা কিন্তু মূল ফোকাস আসলে এই লুসাই পার্কের। আর এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাচ্ছি। আর আমরা যেহেতু পিকনিকে এসেছি, আমাদের খাবার দাবার কিন্তু বাসা থেকে নিয়ে আসা হয়েছিল, যার কারণে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকিনি, এক পাশে বসে আমরা সবাই আড্ডা মারছিলাম। আর এই জায়গাটাতে আসলেই অনেক বেশি শান্তি লাগে, যেটা হয়তোবা বলে বোঝাতে পারবো না। যারা গিয়েছে তারাই হয়তোবা এই জিনিসটাকে ফিল করতে পেরেছে। তো যাই হোক, এক পাশে যেয়ে এখন বসবো। আর এদিকে দেখেন 2টা কবুতর, কি বেশি সুন্দর লাগছে ওদেরকে, ভীষণ কিউট। আর এখানে আসার মূল কারণ হচ্ছে সবাই একটু ফ্রেশ হবো, হাত মুখ ধুবো। এই পুকুরের পানিটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল। তো আমি আর আমার বান্ধবী অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, বাচ্চা কাচ্চা যেহেতু নিয়ে আসছি। তো আমরা দুইজনে সুন্দর করে একটু ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, যখন পানিটা মুখের মধ্যে লাগাইছি তখন এত বেশি শান্তি লাগছিল আমার, আমার ইচ্ছে করছিল আমি পুকুরে নেমে গোসলটা করে নিই। যদি কাপড় থাকতো অবশ্যই কিন্তু আমি এখানে গোসল করে ফেলতাম, কিচ্ছু করার ছিল না, যেহেতু আমরা কাপড় চোপড় নিয়ে যাইনি, আমরা বিকালেই বাসায় ফিরবো। আর এই যে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক গুলা, এখানে যদি কেউ পার্সোনালি টাইম কাটাতে চায় তাহলে তাদের জন্য কিন্তু এই ট্যাঙ্ক গুলা ভাড়া দেওয়া হয়, 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে করে করে আর কি। আর এই যে পুরোটা পার্ক দেখতে এত বেশি সুন্দর, যা বলার মতো না। আর এখানে ছোট ছোট যে পুকুরের মতো আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক বড় বড় শাপলা হয়, আর এখন হয়তো বা শাপলাটা নেই। যাই হোক, এখান থেকে বের হয়ে একটু সামনের দিকে চলে যাব, যেহেতু আমরা চলে যেতে হবে, এখন বিকাল 4টা বেজে গিয়েছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, ভিতরেও কিন্তু অনেক বেশি সুন্দর ডেকোরেশন ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।